হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 15 আজকে আমরা দেখব। ভিডিও পার্ট নাম্বার 18। কি বলেছে দেখো 17 নম্বর পয়েন্টটা বলেছে, আজ রবিবার স্কুলে ছুটি। রবিবার করে স্কুল ছুটি থাকে আমরা জানি প্রত্যেকে। তাই মাম্পি ঠিক করেছে তার পড়ার টেবিলের উপরে চারধার রঙিন কাগজ দিয়ে মুড়ে দেবে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, তার চারটা ধার আছে, সেটা কি করবে, রঙিন কাগজ দিয়ে মুড়ে দেবে। কিন্তু কত দৈর্ঘ্যের কাগজ কিনবে দেখি। মাম্পি ফিতে দিয়ে মেপে দেখলো টেবিলের দৈর্ঘ্য দাঁড়ালো, মানে এই পাশটা দাঁড়ালো 90 সেমি। তাহলে মনে রাখবে, এটা যদি 90 হয় এটাও কিন্তু 90 হবে। দেখবে তোমরা যে টেবিলে পড়ার টেবিলে তোমাদের এই ধারটা কিন্তু সমান। এবং প্রস্থ, প্রস্থ বলতে এই সাইডটাকে বোঝায়। এটা যদি 60 সেমি হয় তাহলে এটাও কিন্তু 60 সেমি হবে। যেহেতু দুটো করে সাইড সমান, তার জন্য আমি এখানে 2 বসাবো। রঙিন কাগজ লাগবে, দুটো করে সাইড সমান, তাই 2। আর দৈর্ঘ্য লিখব কত, 90। আর প্রস্থ লিখব কত, 60। এটা ব্র্যাকেটে নেব আমরা। এখানে তো 2 থাকবে, 90 আর 60 যদি যোগ করি তাহলে কত হবে, 150, মানে 150। 150কে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 300। 15 দুগুণে 30, মানে 300 সেমি। তার মানে এখানে যে ফর্মুলাটা দাঁড়ালো, ফর্মুলাটা কি দাঁড়ালো আমাদের, এই ফর্মুলাটা আমরা মনে রাখব। যে ফর্মুলাটা হচ্ছে যে পরিসীমা কোনো টেবিলের, বা এটা ধরুন আমার যদি টেবিল হয়, এটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 90 মিটার। এটা 90 হলে এটাও 90 হবে, এটা 60 হলে এটাও 60 হবে। ওকে, তাহলে এর যে পরিসীমা, মানে টোটালটা যেহেতু আমি পেপার দিয়ে, রঙিন পেপার দিয়ে মুড়বো, তাহলে এটাকে বলা হয় পরিসীমা। পরিসীমা। তাহলে আজকে থেকে মনে রাখবো, পরিসীমার দৈর্ঘ্য যেহেতু দুটো সাইড করে সমান, তার জন্য 2কে বাইরে রেখে ব্র্যাকেট নেব, দৈর্ঘ্য লিখব যোগ, তার সাথে আমি প্রস্থ লিখব। ওকে, এই সাইডটাকে বলা হয় দৈর্ঘ্য আর এই সাইডটাকে বলা হয় প্রস্থ। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এভাবে আমরা পড়ব। এবার নেক্সট দেখো, এবার বলছে হাসিনাদের বাড়ির চারদিকে বেড়া দেওয়া হবে। জমির আকৃতিটা কীরকম, ঠিক অনেকটা এরকম। ওকে, একটা সাইড হচ্ছে 4 মিটার, আর একটা সাইড হচ্ছে 12 মিটার, আর একটা সাইড হচ্ছে 5 মিটার, একটা হচ্ছে 8 মিটার, একটা হচ্ছে 9 মিটার। তাহলে বলছে যে হাসিনাদের বাড়ির চারদিকে ঘিরতে, মানে টোটালটা ঘিরতে পরিসীমার করতে বলেছে। তাহলে আমি কি করব, যে কোনো একটা মিটার থেকে শুরু করি। 5 মিটার যোগ 8 মিটার যোগ 9 মিটার 4 মিটার, তারপর 12 মিটার, সবগুলো যোগ করব। যোগ করলে কত দাঁড়াচ্ছে, 38 মিটার লম্বা লাগবে। এখানে 2 কেন হলো না, কেন কি এখানে কোনো সাইডের সাথে কোনো সাইড মিল নেই। দেখো এখানে 4 আর কোথাও পাবে না, তাই না, প্রত্যেকটা সাইডই আলাদা আলাদা। আর এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার জন্য 2 আমি রাখব। ওকে, তাহলে এগুলো যোগ করলে কত, টোটাল 38 মিটার লম্বা বেড়া লাগবে আমাকে। এবার দেখো 19 নাম্বারটা বলছে, রফিকুল কি বলেছে, যে 121 বর্গমিটার বর্গক্ষেত্রাকার জমির এক ধারে ফুল গাছ লাগালে কতটা লম্বা জমিতে ফুল গাছ লাগবে হিসাব করে দেখি। তাহলে রফিকুল কি করবে, 121 বর্গমিটার, এই যে দেখতে পাচ্ছ এটা একটা বর্গাকার ছবি। ওকে, তাহলে দেখো 121কে আমরা বর্গমূলের ভাগ করব। যে রফিকুল 121 বর্গমিটার বর্গক্ষেত্রাকার, ছবিটা অনেকটা বর্গক্ষেত্র মতো, একধারে ফুল গাছ লাগালে কতটা লম্বা জমিতে ফুল গাছ লাগাতে হবে, মানে এক সাইডে লাগাবে। তাহলে একটা বর্গক্ষেত্রকার যদি আমি ছবি নিই, ধরুন 19 নম্বর, তাহলে দেখো এখানে আমরা একটা বর্গক্ষেত্র ছবি এঁকে নিব। যার দৈর্ঘ্য প্রস্থ কি সমান। ওকে,
এবার দেখো টোটাল এখানে বলে দিয়েছে টোটাল বর্গমিটার সেটা কত 121। এই 121কে আমরা বর্গমূলের ভাগ করব। দেখো বর্গমূলের ভাগটা খুবই ইম্পর্টেন্ট। 1 2 1 কীভাবে করতে হয়, জোড়া জোড়া সংখ্যা নেব, এখানে 2 নিলে এখানেও 2 নিতে হবে, এখানে 4 নিলে এখানেও 4 নিতে হবে। ওকে, তাহলে প্রথম জোড়াটা বাদ দেব, প্রথম পিছন দিক থেকে আমি 2 জোড়া বাদ দেবো, তাহলে কে বেঁচে থাকছে 1। তা দেখো এখানে 1 বসালে এখানে 1 বসাতে হবে, এককে 1, 2 নিতে পারবো না কেন, এখানে 2 নিলে এখানেও 2 নিতে হবে, 2 দুগুণে 4, 4 তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে। এবার যদি বিয়োগ করি তাহলে এখানে কিছু থাকলে আমরা 0 0 বসাবো না, তাহলে আমি একবারে জোড়া সংখ্যা নামাবো। বর্গমূলের ক্ষেত্রে জোড়া সংখ্যা নামালে কোনো জিরো দিতে হয় না। ওকে, জোড়া সংখ্যাগুলো নামবে। এবার এভাবে আরেকটা দাগ নেব, এই একের ডবল সংখ্যা বসাবো। একের ডবল বলতে একের সাথে 1 যোগ করে দাও, সেটাকেই ডবল বলা হয়। একের ডবল কত 2, তাহলে এখানে আসবে 2। এবার এখানে 2 নিয়ে এই যে 2 যে নিলাম, এখানে যা সংখ্যা বসাবো এখানে তাই সংখ্যা বসাবো। মনে রাখবে ডবল ডবল সংখ্যা বসবে, মানে একই সংখ্যা দুবার বসবে। এখানে যদি 1 বসাই তাহলে এখানেও 1 বসাতে হবে, এককে 1 দুইকে 2, তাহলে এখানে আমি 1 বসাবো, এখানেও 1 বসাবো, সেটা আমার 21 আসলো। মিলে গেল। তাহলে এর উত্তর কোনটা হবে, বর্গমূলের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে উত্তর সবসময় এটা হয়। ওকে, সেটা কত 11। তার জন্য লিখেছে দেখো, রফিকুল 11 মিটার লম্বা জমিতে ফুল গাছ লাগান। ওকে, বর্গমূলের ভাগ হিসেবেই করল যে রফিকুল 11 মিটার লম্বা জমিতে ফুল গাছ লাগাবে। এটা কেন করেছে দেখো, এখানে যদি আমি বোঝাই যে 121, দুটো 11 গুণ করো তাহলে 121ই পাবে। ওকে, দুটো 11, 11 আছে, এই 11কে আমরা দুবার লিখব, তাহলে সেক্ষেত্রে 121। তাহলে এই সাইডে 11 হলে এই সাইডেও 11 হবে, এই সাইডটাও 11 হবে, এই সাইডটাও 11 হবে। কেন, কেন কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবসময় কি হয়, সমানই হয়। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো কোষে দেখিগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। কোষে দেখি 1.4 করবো এবার। এরপরে দেখো কোষে দেখি 1.4, নিচের চিত্রগুলির পরিসীমা মাপি, মানে আমাদের পরিসীমাটা বের করতে হবে। প্রথম যেটা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে, 5 সেমি 8 সেমি 8 সেমি। তাহলে ফার্স্ট যদি এটা করি, ওকে চলো ছবিটা আমি এঁকে নিয়েছি, তাহলে আমরা লিখব যে এর পরিসীমা, তাহলে কি করব, যেহেতু তিনটেই আলাদা আছে, ওকে যেহেতু ত্রিভুজ, এটা 8 সেমি এটা 8 সেমি এটা 5 সেমি, তাহলে আমরা যোগ করব। প্রথমে 5 8 8, তাহলে এখানে লিখব 5 যোগ 8 যোগ 8, মানে তিনটা বাহু যোগ করব, 5 8 8, এত সেমি, এককটা এখানে সেমি দেব। তাহলে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 8 আর 16, 16 আর 5 21, 21 সেমি। ওকে, এটার উত্তর আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার। চলো নেক্সট, পরেরটা কি দেখতে পাচ্ছি, ছবিটা এরকম অনেকটা। ওকে, এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ অনেকটা, 2 নাম্বার। তাহলে 1 এর 2, 1 এর 2 নাম্বারিংটা ঠিকঠাকভাবে করব। এটা মোটামুটি আমি হাতেই ছবিটা এঁকে নিচ্ছি, ওকে স্কেলের সাহায্য ছাড়া। তারপরে এখান থেকে আমি এরকমভাবে আসলাম, এবার এটা ধরে নাও আমি জয়েন করে দিলাম। ওকে, মোটামুটি আমি হাতে এঁকে নিলাম। 10 12 5, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে সেমি, প্রত্যেকটার একক কিন্তু সেমি আছে। ওকে, এখানে হচ্ছে সেমি, সিএম দিলাম, সিএম তো সেমি বোঝায়। তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা বের করব একই রকমভাবে, 10 12 5, মানে যোগ করব, শুধু যোগ করতে হবে। তাহলে পরিসীমা পাবো, এটারও সূত্রাঙ্ক দিয়ে পরিসীমা পাবো। ওকে, তাহলে পরিসীমা কি করব, যে কোনো এক সাইড থেকে যোগ করো, 5 10 যোগ 12 সেম, 10 20 25 27।
এবার পরেরটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে, একটা আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র, দেখো এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, প্রত্যেকটাই 8 সেমি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বর্গক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা হচ্ছে 8 সেমি করে। ওকে, তাহলে একই রকমভাবে এটারও পরিসীমা আমরা কি করে বের করব, দেখো এটাও 8 যোগ 8 যোগ 8 যোগ করে করতে পারি, যে পরিসীমা, বা এটাকে আরেকটা শর্ট নিয়ম আছে, দেখো যেহেতু প্রত্যেকটাই 8, তাহলে কটা বাহু আছে, 1 2 3 4, তাহলে 4 গুণন যে কোনো একটা বাহু নাও 8, কত হচ্ছে, 4 আসছে 32 সেমি। ওকে, এভাবেও করতে পারো, নতুবা তোমরা প্রত্যেকটা 8 যোগ 8 যোগ 8 যোগ 8, সেই ক্ষেত্রে দেখো 32 আসবে, 8 আর 16 16 16 32 সেমি। তুমি যেভাবেই করো না কেন সেভাবেই তুমি 32ই পাবে। ওকে, তাহলে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু পরবর্তী উঁচু ক্লাসে এই নিয়মটা ধরেই এগোবো। ওকে, 4টা বাহু যেহেতু সমান, তাহলে সেই ক্ষেত্রে 4 দিয়ে গুণ করব। চলো এরপরে আমরা 4 নাম্বারটা নিই, তাহলে 1-এর 4। ওকে, এভাবে নাম্বারিং করবো সুন্দরভাবে। 4 নাম্বারটা কি বলেছে দেখো, আচ্ছা ছবিটা অনেকটা এরকমভাবে এঁকেছে, চলো তাহলে আমরাও চেষ্টা করি এভাবে আঁকার। তোমার স্কেলের সাহায্যে করবে, দেখবে আবার সুন্দর হবে ছবিটা। ওকে, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 10, দুই সাইডে 10 দেওয়া আছে, এটা 10, যে কোনো একদিকে আমি শুধু সেমি বসালাম। ওকে, সব দিকে সেমি লেখার প্রয়োজন নেই। ওকে, প্রত্যেকটা সেমি এককে আছে, তাহলে এর ক্ষেত্রে পরিসীমা কি করব, একই রকমভাবে শুধু যোগ করব আমরা, তাহলে লিখব যে সুতরাং পরিসীমা সমান সমান, এখান থেকে শুরু করি 10, তারপরে 4 যোগ 4, আবার 10, আবার দুটো 4, কত হবে, 10 10 20, আর 1 2 3 4, 4টা 4 মানে 4 4 8, আর 16, 16 আর 20 মানে কত, 36 দাঁড়াচ্ছে, তাই তো, 36 সেম। এটা হয়ে গেল আমাদের। চলো এর পরেরটা দেখে নিই, 1-এর 5। এটা কি একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। ওকে, যা দেখো দৈর্ঘ্যটা সমান আর এদিকে প্রস্থটা সমান, তাহলে এর পরিসীমা বের করব। তাহলে একই রকমভাবে আমরা বের করব। তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নেব, এটা দেওয়া আছে 20 সেমি। ওকে, 20 সেমি, তাহলে এটাও 20 সেমি হবে, এটা হচ্ছে 10 সেমি, তাহলে এখানে আমি শুধু 10 লিখলাম। তাহলে আমরা কি জানি, পরিসীমার ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখবে 2। ওকে, আচ্ছা আগে পরিসীমা কথাটা লিখি, যে পরিসীমা টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, একক হচ্ছে সেমি, তাহলে 2 দৈর্ঘ্যের জায়গায় 20 বসাবো, প্রস্থের জায়গায় 10 বসাবো, এত সেম। তাহলে কত হচ্ছে, 2 গুণন দিই, 20 আর 10-এ 30, তাহলে 30 দুগুণে কত হচ্ছে, 60। ওকে, তাহলে 60 সেমি, এটা মনে রাখতে হবে। এটা উত্তর। যখন আয়তক্ষেত্র বোঝাবে, যেহেতু দুটো সাইড সমান, তার জন্য 2 দিব, 2 দিয়ে গুণ করব দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এটা উঁচু ক্লাসে তোমাদের প্রয়োজন হবে। চলো নেক্সট।
এবার পরেরটা দেখো 6 নাম্বারটা, অনেকটা আয়তক্ষেত্রের মতো গেছে, তারপরে এদিকে পেন্সিলের দেখো পেন্সিলের মতো করে একটু তীক্ষ্ণ করেছি। ওকে, তাহলে সেমভাবে আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করব। ওকে, এরকম অনেকটা। তাহলে এই দুটো সাইডে হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। দেখতে গেলে দেখো এটাকে যদি আমি এটা 3 যোগ করলে কিন্তু এই 6 সেমি বাহুটাই পাবো, সেটাই করেছে তাই না। এই এটাকে কি করেছে, এখানে ছিল হয়তো, এটাকে একটু এদিকে নিয়ে আসছে, এটাকে এদিকে নিয়ে আসছে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এটা অনেকটা আয়তক্ষেত্র মতোই বোঝাচ্ছে। দেখো এখানেও 3 সেমি, এখানেও 3 সেমি, 8 সেমি, 8 সেমি, 6 সেমি। একই রকমভাবে এটা আমরা পরিসীমা লিখব, যে সুতরাং পরিসীমা সমান সমান, যে কোনো একটা সাইড থেকে শুরু করি, 6 থেকে যদি শুরু করি তাহলে প্রথমে 6 লিখব, তারপরে 8 লিখব, তারপরে 3 + 3, তারপরে আবার 8। ওকে, এত সেম সমান সমান বসাবো। এটা যে যোগ করে দেখো 3 3 যোগ করলে কত, 6, 6 6 12, 12 8 20, মানে 20 সাথে 8 যোগ করলে 28, 28 সেম। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট। 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছে নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই সব চিত্র কতটা জায়গা দখল করে আছে সেটা বের করতে বলছে। কিন্তু বলেছে প্রতিটি ক্ষুদ্রতম, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ঘরগুলো, বর্গ ঘর, মানে 1 বর্গ সেমি। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান এই ঘরগুলো, তার জন্য এর প্রত্যেকটাই 1 বর্গ সেমি করে আছে। তাহলে 2 এর এ নাম্বার অপশন যদি আমরা করি, 2 এর এ। ওকে, ছবিটা আঁকার প্রয়োজন নেই, যেহেতু এখানে ছবি এঁকে দেওয়াই আছে। শুধু ঘরগুলো যদি আমরা গুনি দেখি, 1 2 3 4 5, তাহলে 5টা করে ঘর আছে, 5 5 10 15 20 25 30 35, এই পর্যন্ত 35 পেলাম। তারপরে দেখুন 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, তাহলে কটা ঘর পেলাম, 50টা। ওকে, 50 গুণ, যেহেতু প্রত্যেকটা ঘর কি 1 বর্গ সেমি, এখানে লিখে দেওয়া আছে, তাহলে 1 কি লিখব, 1 হচ্ছে বর্গ সেম, সমান সমান। তাহলে 50কে 50 1-এর সাথে গুণ করলে 50ই হবে, এত বর্গ সেমি পাব। এটা প্রথমটার উত্তর। ওকে, চলো এবার আমরা সেকেন্ড নাম্বারটা করব। সেকেন্ড ছবিটা কি, মানে বি নাম্বার ছবি যদি দেখি আমরা, বি, এই যে এখানে দেখো বি। ওকে, তাহলে এটা আমরা করব 2 এর বি, 2 এর বি। তাহলে এখানেও আমরা ঘর গুনব 2 এর বিটা। এইদিকে দেখো 3টা ঘর আছে, 1 2 3, 1 2 3, তাহলে 3 3 6, 3 এর 9টা, এই 9টা হয়ে গেছে আমার। ওকে, ডট ডট দিলাম। এইদিকে 9টা মনে রাখবো আমরা, এখানে 9টা আছে। এদিকেও সেম, 1 2 3, 3 3 6, 3-এ 9টা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 9টা। তাহলে এখান থেকেও পেয়ে যাচ্ছি 9টা। ওকে, প্রত্যেকটাতে 9টা করে ঘর আছে। এখান থেকে আমরা কটা পাবো, এখান থেকে হয়তো বেশি পাবো। দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আছে 12টা ঘর। তাহলে এখানে কটা ঘর বেঁচে আছে দেখো, 12 9 9 9, তাহলে যদি যোগ করি দেখো 9 9 18, 18 আর 9 যোগ করি 18 19 20, মানে 27, 27 সাথে 12 যোগ করি 27, ওকে 3টা 9, তো 1 2 3, 3টা 9 মানে 3 নং 27, এখানে একটু যদি রাফ করি 9 করে পেয়েছি 3টা ঘরে, 3 নং 27, এর সাথে আমি 12 যোগ করি 7 8 9 2 আর কি 3, মানে 39টা ঘর পেলাম। এখানে আরও আছে 1 2 3 4 5 6 7 8 9, আবার 9টা ঘর পেলাম, আবার 9টা যোগ করে 9 9 18 8, হাতে থাকছে 1 3 আর কি 4, তাই টোটাল কটা ঘর পেলাম এবার 48টা ঘর। ওকে, তোমরা গুনবে তোমাদের মতো করে। তাহলে 48 গুণন প্রত্যেক সময় একই হবে, কেন? একটাই হচ্ছে বর্গ সেমি। ওকে, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে প্রত্যেকটা হচ্ছে 1 বর্গ সেমি করে। ওকে, সমান সমান এত বর্গ সেমি। তাহলে 48কে 1 দিয়ে গুণ করলে 48-এ পাবো এত বর্গ সেমি। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমরা সি দাগেরটা করব। তাহলে এদিক থেকে যদি গুনি যে কোনো এক সাইড থেকে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 12টা আছে, এখানেও 12টা থাকবে, এখানেও 12টা থাকবে। ওকে, এগুলো প্রত্যেকটাই 12টা করেই আছে, ডট দিয়ে দিই প্রত্যেকটাতে। তাহলে বেঁচে থাকলো কটা ঘর? উপরের দুটো লাইন 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা থাকলে এখানেও 6টা থাকবে, তাহলে এখানেও আছে কিন্তু টোটাল 12টা। তাহলে কটা 12? একটা দুটা তিনটা 4টা 12, তাহলে 4টা 12কে যদি আমি গুণ করি, তাহলে দেখো একটু রাফ করে নিই যে 12 আমি কটা পেয়েছি, এরকম 4টা পেয়েছি, তাই তো? তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 × 4 মানে 48টি ঘরও এখানেও আছে। তাহলে সি নাম্বারও হচ্ছে আমার 48 গুণন 1 বর্গ করে নিব, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বর্গ সেমি করে আছে। তাহলে সমান সমান 48কে 48 বর্গ সেমি। ওকে, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট। এবার চলো আমরা ডি নাম্বারটা করব। তাহলে 1 2 3, এখানে 3টা ঘর আছে, আবার 3টা ঘর, আবার 3টা, আবার এখানে 3টা, মানে 3 অক্ষ 3 3 6 3 × 9 3 4 12 3 5 15, তাহলে এই পর্যন্ত আমরা 15 পেলাম। ওকে, আচ্ছা এইদিকে কোনি, এইদিকেও 3টা করে আছে, দেখো 1 2 3, তাহলে 3 অক্ষ 3 3 দুগুণে 6 3 × 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27, তাহলে এখানে আছে 27, এইদিকে আছে 27টা, এখানে আছে 15টা, তাহলে দুটো যদি যোগ করি 27 আর 15 কত পাই দেখে নিই, 27 আর 15। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? এটা একটু রাফ করে নিই, 27 আর 15, 7 5 12 2, হাতের 1, এখানে থাকলো 2 3 আর কি 4, মানে টোটাল কটি 42টি। ওকে, তাহলে এখানে হচ্ছে 42 ইন্টু 1 বর্গ সেমি, তার মানে 42কে 42 বর্গ সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার আমরা ই নাম্বারটা করব। তাহলে ঘর গণি এদিক থেকে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা থাকলে এখানেও 6টা থাকবে, 6 6 কত হলো 12টি হয়ে গেল, 3 6 18টা পাবো, তাই না? তাহলে এখানে মোট এই কয়েকটা ডটের মধ্যে আমার 18খানা ঘর আছে, 18 লিখে দিলাম।
ওকে, এবার এইদিকে গুনি 1 2 3 4 5 6, তার মানে এখানেও 18টা পাবো। 6 দুগুণে 12, 3 6 18। ওকে, তাহলে এখানেও 18টা, পরবর্তীতে যোগ করে দিচ্ছি। এবার এখানে দেখি কটা ঘর আছে। 1 2 3 4 5টা করে। 5 5 কত হবে? 10 হয়ে যাবে। 3 5 কত? 15। ওকে, তাহলে এখানে পেলাম 15। 18 15 যোগ 18, এটা যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে 18 18 আরেকটা কত পেয়েছি? 15। এটা যোগ করে নিই আমরা। তাহলে 8 আর 16, 16 আর 5 21-এর 1, আর থাকলো 2, 1 2 3, 3 আর 2 5, মানে কত? 51টি ঘর টোটাল। এখানে পাবো 51 গুণন 1 বর্গ সেমি, তার মানে 51কে 51 বর্গ সেমি। ওকে, চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক আমরা দেখে নিই কী বলেছে। এফ নাম্বার। ওকে, তাহলে প্রথমে যেগুলো ফুল ঘর আছে এগুলো তো একটু অর্ধেক কাটা আছে, দেখো এই ঘরটা পুরোপুরি নেই। তাহলে এটা পুরোপুরি আছে, এখানে একটা ধরি। এটা পুরোপুরি আছে 2টা, 3টা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, আর পুরোপুরি কোথায় পাচ্ছি? এখানে একটা পাচ্ছি 16 17, এখানে একটা 18, এখানে একটা 19, এখানে একটা 20। ওকে, 20টা হয়ে গেল। আচ্ছা, আর কোথায় পাচ্ছি? এখানে একটা দেখতে পাচ্ছি 20 21, এখানে একটা আছে 22, এখানে একটা আছে 23, এটা আছে 24। ওকে, আর কোথায় পাচ্ছি? 24, এখানে অনেকটা পাচ্ছি, দেখো 24 25 26 27 28, আর কোথাও আছে 28। ওকে, এখানেও আছে একটু দেখতে পাচ্ছি 29, এখানে 30, তারপরেও আছে। ওকে, এগুলো একটু একটু করে আছে। তো চলো আমি 30টা নিলাম, প্রায় লিখে দেবো তাহলে যে 30টার কাছাকাছি, কেন এগুলো পুরোপুরি নেই, অর্ধেকটা করে আছে। ওকে, তাহলে এখানে আমি লিখলাম যে ধরে নাও 30, যে 30 গুণন 1 বর্গ সেমি। ওকে, এখানে প্রায় লিখে দেবো, কেন কাছাকাছি, কেন পুরোপুরি কিন্তু 30টাও নেই, কিছু কিছু ঘর দেখো অর্ধেক আছে, এটা কিন্তু পুরোটা নেই। দেখো এই দিক থেকে আসছে, মানে এই টোটাল তো এটা, তাই না? তার মানে এখানে হাফ আছে, এখানকার হাফ মিলে একটা হচ্ছে, এখানকার হাফ মিলে, এগুলো যদি হাফগুলো নিই তাহলে আবার 30টা হয়তো হয়ে যেতে পারে, কেন এইটুক ছোট আছে, এইটুক অর্ধেক, দুটো মিলে একটা। ওকে, তাহলে এইভাবে 30টা প্রায় নিলাম, যে প্রায় কাছাকাছি। তাহলে কত হবে? 30কে 30 বর্গ সেমি হবে। ওকে, কিন্তু এককটা আমাকে কী দিতে হবে? এককের পাশে প্রায় লিখতে হবে। ওকে, যে কাছাকাছি মোটামুটি 30টা পাবো আমরা। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? বুঝতে পেরেছ? এগুলো তো পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের একটু জানা থাকলো যে এইভাবে আমরা বর্গক্ষেত্রকে করতে পারি। ওকে, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এরপরে দেখো 3 দাগেরটা আমরা দেখে নেব। এরপর বলছে নিজেরা ছক কাগজ তৈরি করে 25টি বর্গঘর, 40টি বর্গঘর, 36টি বর্গঘর ও 62টি বর্গঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। তা আমরা কি করব? একটা গ্রাফ পেপার নিয়ে নেব। ওকে, এখন তো আঁকা সম্ভব নয় ঘরগুলো ছোট ছোট করে, তার জন্য আমি একটা পেপারের মধ্যে প্রথমে 25টি ঘর করি। ওকে, 25টি বর্গঘর। তাহলে 25টি বর্গঘর আমি যে কোনো একটা সাইড থেকে নিতে পারি। ওকে, ধরো 5টা করে ঘর নিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এদিকেও 5 নেব, 1 2 3 4 5, 10টা হলো। 10-এর পরে কত হবে? 15, 5টা করে ঘর, তারপরে 20, তারপরে 25। দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে বর্গক্ষেত্র, কেন দৈর্ঘ্য প্রস্থ সমান। ওকে, আমি যদিও হাত দিয়ে এটা ফ্রি হ্যান্ডে করছি, স্কেলে টানলে পরে আরও সুন্দর দেখাতো। ওকে, তাহলে এখানে হয়ে গেল আমার 25টি ঘর, মানে 25 বর্গ ঘর। ওকে, এবার পরে 40টি করব। ওকে, তাহলে পরে আমরা 40টি নিচ্ছি।
তাহলে এখান থেকে নিই যে 1 2 3। ওকে, তাহলে এই দিক থেকে আমরা সিরিজটা তৈরি করি যে 1 2 3 4 5 6 7 8 9 10, 40টা মানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই দিক থেকে 10টা আসবে, তাহলে 20টা হয়ে গেল। তারপরে আসবে 30টা, তারপরে 10টা হলে 40টা হয়ে যাবে আমার। ওকে, এটা অনেকটা ছবিটা কি আসলো, আয়তক্ষেত্র। কেন কি এই সাইডটা আমি যদি যুক্ত করে দিই, দেখো এই সাইডটা কিন্তু সমান। ওকে, এই দুটো সাইড সমান, আবার এই সাইডটা সমান, তাহলে এটা কত, 40 বর্গ ঘর। ওকে, এরপরে আমরা 36 বর্গ ঘরের একটা করব। তাহলে ছটা করে করি আমরা। ওকে, 6টা করে করব। 1 2 3 4 5 6। তাহলে 36টা এইভাবে এই দিক থেকে নিই, 1 2 3 4 5 6। ওকে, দেখো এগুলো যদি পূরণ করি প্রত্যেকটাই 6 6 কত, 36। তার মানে এখান থেকে আমাকে 6টা পূরণ করতে হবে, 1 2 3 4 5 6। তাহলে এদিকেও 6টা আসবো, 1 2 3 4 5 এই 6। এবার প্রত্যেকটাকে আমি ঘরগুলো পূরণ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে দেখো ঘর গণ তোমরা 36টা ঘরই পাবে। তাহলে এটা হয়ে গেল আমার 36 বর্গ ঘর। ওকে, লিখে দিলে ভালো হয়, বর্গ ঘর। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র। কেন, এইদিকে আসলাম, এদিকেও 6 ঘর পেলাম, এদিকে আসলাম, এটাও 6 ঘর পেলাম, আবার এদিকে গেলাম, এটাও 6 ঘর, আবার এদিকে যখন আসছি এটাও 6 ঘর, মানে একটা বর্গক্ষেত্র টাইপের। এবার 62টা, চলো আমরা 62টা বের করি, মানে 62 বর্গ ঘর বের করব। তাহলে এখান থেকে যদি আমরা নিই, আচ্ছা আমরা 10টা করে নিই, তাহলে 7টা পেয়ে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে 10টা, এদিক থেকে 10টা নিই, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ভুল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10-এ পৌঁছে গেছি। ওকে, তাহলে এই দিক থেকে 10টা দিই, এটাকে 1 ধরতে হবে, এটা 2 3 4 5 6 7 8 9 10। আবার এই দিক থেকে 10 করলে এটাকে 1 ধরবো, 2 3 4 5 6 7 8 9, আর প্রথম থেকে একটা দেওয়া আছে 10। ওকে, এবার প্রত্যেকটা ঘরে যদি পূরণ করি তাহলে এখানে কটা ঘর হবে, এইদিকে 10টা এইদিকে 10টা, মানে আচ্ছা বেশি হয়ে গেল তাই না, 10 10-এ 100 ঘর চলে গেল। আচ্ছা তাহলে এটা কিন্তু ভুল হলো আমাদের, এই গ্রাফটা ভুল হয়ে গেল। হ্যাঁ, চলো নেক্সট পরেরটা দেখি, আরেকবার করি, কারণ আমি 100 ঘরে চলে গেছি। তো চলো 10 ঘর নিই, 1 নতুন করে করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 7টা নিতে হবে, এদিকে 10টা, তাহলে এদিকে 6টা আসতে হবে, তাহলে 6 10-কে 60 হবে, তাই তো? তাহলে এখানে 2, এই যে 1 2 3 4 5 6। এবার কারেক্ট হবে, এদিক থেকে আবার 10 যাই, 1 দিয়েছি, 2 3 4 5 6 7 8 9 10। এদিক থেকে 6 যাব, 2টা অলরেডি আছে, 3 4 5 6। এবার প্রত্যেকটা পূরণ করি, তাহলে এখানে টোটাল 60টা ঘর। তোমরা গণো, এই দিক থেকে 10, এই দিক থেকে 6, তাহলে 6 10-কে 60। আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের চোখে পড়ে।
ঘরগুলো। ওকে, 60টা হলো, কিন্তু আমাকে 62 বলেছে যে কোনো দুই দিকে, যে কোনো একদিকে তোমরা দুটো ঘর বাড়িয়ে দাও। তাহলে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তাহলে 60 আর 2 কত হলো? 62। তাহলে এটা যদি আমরা জয়েন করে দিই তাহলে এরকম পাবো অনেকটা। আমার পিকচারটা এরকম আসবে। ওকে, একটা আয়তক্ষেত্র তো হবেই, কিন্তু তার দুই ঘর বাড়বে, কেন 62টা ঘর বলেছে। ক্লিয়ার? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ ছবিটা। চলো নেক্সট। আচ্ছা, পরে কি বলেছে 4 নাম্বারটা? বলছে নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলোর একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। এবার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধরি একটি বর্গঘর সমান সমান 1 বর্গ সেমি। এখানে বলে দিয়েছে একটি বর্গঘর, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1 বর্গ সেমি করে। তাহলে দেখো এ নাম্বারটা, এটা কি 4-এর এ। তাহলে আমি খাতায় লিখে নিলাম যে 4-এর এ অপশন। এবার দেখো এখানে যদি আমরা গণি ঘর, তাহলে যে কোনো এক সাইডে গণি 1 2 3 4 5, এদিকে গণি এটা 1, এদিকে কিন্তু 5টা থাকলো, 1 2 3 4 5, মানে 5 5 কত? 25টা ঘর। এখানে বোঝা যাচ্ছে, তোমরা গণে দেখো যে এখানে 25টা ঘরই পাবে। যে কোনো দুটো সাইড যদি গণো তাহলে সেই দুটো সাইড তুমি গুণ করে দাও, তাহলে তুমি টোটাল ঘর তোমাকে গোনার প্রয়োজন নেই। দেখো এই সাইডে আছে 5টা, আবার এই সাইডে গণি যদি গণি তাহলে দুটো যদি গুণ করে দিই 5 5 25, তাহলে এখানে আমরা পাবো যে এভাবে লিখবো যে ছবির বর্গক্ষেত্রের প্রতি বাহুর 5 সেমি দৈর্ঘ্য। ওকে, প্রত্যেকটাই, এই যে প্রত্যেকটাই 5 সেমি করে, কেন এখানে স্পষ্ট বলে দেওয়া আছে একটি বর্গঘর 1 বর্গ সেমি করে। তাহলে যেহেতু 5টা করে আছে, দেখো 1 2 3 4 5, 5টা করে পাচ্ছি, তাহলে আমরা লিখব যে ছবির বর্গক্ষেত্রের প্রতি বাহুর ওকে, প্রতি বাহুর 5 সেমি, মানে প্রত্যেকটি বাহু কত করে? সেটা হচ্ছে 5 সেমি করে, 5 সেমি দৈর্ঘ্য। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 5 গুণন 5 সেমি। কেন? কেন কি এটা একটা বর্গক্ষেত্র, এইদিকে গেলে এদিকেও 5 পাচ্ছি, এদিকে গেলে এদিকেও 5 পাচ্ছি, এখানে গেলে এখানেও 5 পাচ্ছি। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রে ক্ষেত্রে কি হয়? 5 গুণন 5 মানে 5 5 25 বর্গ। আচ্ছা, এখানে বর্গ কথাটা লিখতে হবে। ওকে, যেহেতু ক্ষেত্রফল বের করছি, বর্গ সেমি বসা, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো পরেরটা করি। 4-এর বি। এখানে যদি ঘর গুনি, এক সাইড গুনি 1 2 3 4 5 6 7 8, এদিকে পেলাম আমরা 8টা ঘর। এদিকে গুনি, এখানে একটা ধরতে হবে 2 3 4 5 6 7 8, এদিকেও কিন্তু 8টা ঘর আছে। তাহলে এইদিকে 8টা, তাহলে এইদিকেও কিন্তু আমার 8টা ঘরই হবে। এখানে 5টা, মানে এখানেও আমার না, এদিকে 8টা ঘর, তাহলে এইদিকেও কিন্তু 8টা ঘর থাকবে, মানে দুই সাইডে 8টা করে, মানে 4 সাইডে 8টা করে ঘর। প্রত্যেকটা ঘরে এখানে 8টা করে আছে। ওকে, সেই ঘরগুলো যদি তোমরা পূরণ করো দেখবে প্রত্যেকটা ঘরই তোমরা 8টা 8টা করে পাবে। ওকে, একটু আমি ফাস্ট করছি। ওকে, তাহলে এটাও কি একটা বর্গক্ষেত্র, যেহেতু সব সাইডে আমি 8 পেয়েছি, মানে চারো সাইডে 8 পেয়েছি। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে ছবির বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত সেমি? প্রতি বাহু বলতে এই বাহুটার কথা বলেছি, এই বাহুটা কত সেমি? 8 সেমি। এই বাহুটা কত সেমি? 8 সেমি। তাহলে 8 সেমি। ওকে, যেমন এটার ক্ষেত্রে 5 সেমি ছিল, এটা 8 সেমি।
তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কেন দুটোই বের করতে বলেছে, দেখো বাহুর ঘর ক্ষেত্রফল বের করতে বলেছে আর বাহুর দৈর্ঘ্য মাপতে বলেছে, তাহলে দুটো করে উত্তর। ওকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? যেহেতু বর্গক্ষেত্র দুই সাইডে 8 করে আছে, তার মানে 8 গুণন 8 এত বর্গ সেমি বসাতে হবে। তার মানে আর এটা কত? 64 বর্গ সেমি। এটা আমাদের উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো এবার আমরা 4-এর ABCটা দেখে নেব। তাহলে এই ক্ষেত্রে গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এইদিকে কিন্তু 11টা ঘর আছে। এদিকে গণে নিই 1 আছে 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এইদিকেও 11 পেলাম। তাহলে এই সাইডেও কিন্তু 11 পাবে, এই সাইডে গণ এটাও আমরা 11 পাবো। ওকে, তাহলে আর বাকি ঘরগুলো আমি পূরণ করছি না। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এখানে 11 সেমি করে। তাহলে আমরা লিখব ছবির বর্গক্ষেত্রের প্রতি বাহুর, একই রকমভাবে লিখবে প্রতি বাহুর দৈর্ঘ্য সমান সমান সেটা কত? 11 সেমি। এটা কিন্তু একটা উত্তর আমার। ওকে, যেহেতু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এগুলো প্রত্যেকটাই একটা করে উত্তর। ওকে, এবার দেখো, যেহেতু আমরা এবার ক্ষেত্রফল বের করব, যে ক্ষেত্রফল তাহলে কি হবে? যে প্রত্যেকটা বাহু 11, তাহলে 11 গুণন 11 করতে হবে, এত বর্গ সেমি। 11 করে গুণ করলে কত পাবো? 121 বর্গ। কতটা অবশ্যই লিখতে হবে, বর্গ সেমি। ওকে, এটা একটা আমার উত্তর। চলো লাস্ট অঙ্ক আজকের 4-এর ডি। এটার ক্ষেত্রে গণি আমরা কত ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9। এইদিকে পেলাম আমরা 9টা। তাহলে এই সাইডে গড়লে হয়ে যাবে 1, মানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এদিকেও আছে কিন্তু আবার 9টা। তাহলে এখানেও 9টা থাকবে, এখানেও 9টা থাকবে। ওকে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই ক্ষেত্রকে 9 সেমি করে, একই অঙ্ক। তাহলে আমরা লিখব যে ছবির বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সেটা কত পেলাম? 9 সেমি। এটা একটা আমাদের উত্তর। এবার এর ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল কত হবে? যেহেতু 9 করে পেয়েছি, মানে বাহু গুণন বাহু, এটা বর্গ সেমি। তাহলে 9 9 81 বর্গ সেমি। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবো, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়? ক্ষেত্রফলের সূত্র। ওকে, ক্ষেত্রফলে যদি সূত্র লিখি, এটা কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সবসময় মনে রাখবে বাহু গুণন বাহু, মানে দুটো বাহুর গুণফল, এত বর্গ একক। সেটা একক ডিপেন্ড করে মিটারে আছে না সেমিতে আছে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। দেখো প্রত্যেকটাই বাহু গুণন বাহু, দুটো করে বাহু। ওকে, দুটো করে আমরা বাহু নিচ্ছি। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে পার্ট নাম্বার 19-এ কষে দেখি আরও কিছু অঙ্ক করব।